উপচর যানবাহনের একটি রঙিন কুচকাওয়াজে বেশ জমকালোভাবে অনুষ্ঠিত হয়ে গেল এই শো। আমস্টারডামের খাল পাড়ি দিচ্ছিল বেশ কয়েকটি ডাচ শহরের বহুদিন সফরের সমাপনী, যা দেখতে ভিড় জমে যায় ওইখানকার সাধারণ মানুষ। সমগ্র ইউরোপ থেকে পতাকা উড়ন্ত এই অনন্য গাড়িগুলির মালিকরা শেষবারের মতো আমস্টারডামের জলে যাত্রা করছিলেন। যেহেতু 2025 থেকে নতুন পরিবেশগত নিয়মের কারণে এই গাড়িগুলো শহরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না, তাই তারা এই গাড়িগুলি নিয়ে শেষবারের মতো নদীতে চালাচ্ছেন এর মালিকরা। ডাচ অংশগ্রহণকারী এক নাগরিক বলেন, অবশ্যই সবাইকে পরিবেশ সম্পর্কে ভাবতে হবে এবং আমরা এটি বুঝতে পারি, তবে এটি দুঃখের বিষয় যে আমরা এই গাড়িগুলোকে বৈদ্যুতিক করতে পারি না। অনুষ্ঠানের সহ আয়োজক রয় রোলস বলছেন, ব্যাটারি খুব বড় হওয়ায় এগুলো নেভিগেট করা সহজ নয়। তাই তিনি মনে করেন যে প্রযুক্তি উন্নতি হলে অস্বাভাবিক গাড়িগুলি আমস্টারডামে ফিরে আসতে পারে, যদিও তিনি এই ধরনের গবেষণা সম্পর্কে সচেতন নন। প্রতি বছর বেশ কয়েকটি ইউরোপীয় দেশ থেকে উৎসাহীরা এক সপ্তাহের জন্য একসাথে রাইড করে এবং সাধারণত 80টি গাড়ি কুচকাওয়াজে অংশ নেয়। এই বছর নেদারল্যান্ডসের আয়োজন করার পালা ছিল এবং আমস্টারডামের বিখ্যাত খালের শেষবারের মতো গাড়ি চালানোর সম্ভাবনা 100 জনের গাড়ির মালিককে আকৃষ্ট করেছিল, যা স্বাভাবিকের চেয়েও একটি বড় দল আয়োজনে অংশগ্রহণ করে। ইভেন্টটি আমস্টারডামের শুরু হয়েছিল এবং শেষ হওয়ার আগে উপচর গাড়িগুলোকে ইউট্রোচট শহরে নিয়ে যায়। কুচকাওয়াজটি প্রথম 1987 সালে অনুষ্ঠিত হয়েছিল এবং আমস্টারডাম 4 বার হোস্ট করেছে। বলস বলছেন, নতুন আইনটি পুরো দেশের জন্য প্রযোজ্য নয়, তাই প্যারেড এখনও নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হতে পারে। এটি কয়েক বছরের মধ্যে ফ্রিজল্যান্ডে অনুষ্ঠিত হবে এবং এটি সেখানে বেশ সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারে বলে মনে করেন তারা। তাই সবকিছু ঠিক থাকলে পরের বছর কুচকাওয়াজটি বেলজিয়ামে অনুষ্ঠিত হবে বলে আশা রাখেন আয়োজকরা। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।